আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে সকলকে আমাকে অভিনন্দন। আমরা পঞ্চম শ্রেণীর সিন প্যাসেজের ম্যাচিংটা করব। ম্যাচ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, টু এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি। এখানে কলাম এ আছে, কলাম বি আছে। তোমরা পরীক্ষার হলে তোমরা যখন প্রশ্ন পাও তখন এরকম একটা প্রশ্ন দেখতে পাও যে কলাম এ এবং কলাম বি। তুমি কলাম এ মিনিং এর সাথে কলাম বি এর কি করতে হবে? ম্যাচ করতে হবে। এই ম্যাচ করতে গিয়ে তোমাকে কি করতে হয়? একটু অর্থ দেখতে হয়, অর্থ সম্পর্কে বুঝতে হবে, তারপর কি করতে হবে? এইটার সাথে এটা মিল করতে হবে। আর কিভাবে করবে? আমরা প্রথমে আসি, অর্থগুলো বুঝে নেই, তারপর আমরা মিল করব। গ্রোসারি, গ্রোসারি শব্দের অর্থ হলো মুদি দোকানকে গ্রোসারি বলা হয়। স্মল ছোট, আর ফ্যামিলি মানে পরিবার, বিগিন মানে শুরু করা, ডার্ক অন্ধকার। আমরা দেখি গ্রোসারি হলো মুদি দোকান, স্মল মানে ছোট, আর ফ্যামিলি মানে পরিবার, ডার্ক মানে বিগিন মানে শুরু করা, ডার্ক মানে অন্ধকার। কলাম বি এর সাথে যে ম্যাচিংটা দেখো, এখানে আমরা কি কি পাই? এ গ্রুপ অফ পিপল, একটা দল, কানেক্টেড সম্পর্ক উইথ ব্লাড রক্ত দিয়ে, অ্যান্ড ম্যারেজ এবং বিয়ে দিয়ে। একটা দলের সাথে, একটা গ্রুপ অফ পিপলের সাথে রক্ত এবং বিয়ের বৈবাহিক সম্পর্ক থাকে। তারপরে টেক ফার্স্ট স্টেপ ইনটু সামথিং, কোনো কিছু প্রথম স্টেপ নেওয়া, টেক ফার্স্ট স্টেপ, কোন পদক্ষেপ নেওয়া, ইনটু সামথিং। A shop or store that sells food, stuff and other household supplies. A shop and a store, একটা দোকান অথবা একটা স্টোর, গচ্ছিত রাখার জায়গা, that যেটা সেলস বিক্রয় করে ফুড স্টাফস, খাবারের বিষয় বিভিন্ন জিনিস, and their household supplies, এবং হাউসহোল্ড গৃহস্থলীতে ওইটাকে সাপ্লাই করে। নেক্সট প্রশ্নটা আমরা দেখি কি বলেন। নেক্সট লাইনটা 4 নাম্বার আছে, নট লার্জ নট বিগ, অত বড়ও না অত বিশালও না বড়ও না। এইটা তারপর দেখো, সামথিং দ্যাট কাম টু এন্ড, এমন কিছু আছে যেটা শেষ হয়ে যায়। সামথিং দ্যাট কাম টু এন্ড, উইথ লিটল অর নো লাইট, উইথ লিটল অর নো লাইট, যেটা সামান্য এবং কোনো আলো নেই। তারপরে টেক ফার্স্ট স্টেপ ফর ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য পদক্ষেপ নেওয়া। টেক ফার্স্ট স্টেপ ইনটু সামথিং, এটার সাথে এটা কিন্তু একটা ডিফারেন্স আছে। ফর ডুইং, কিছু করার জন্য, মানে কিছু করার জন্য পদক্ষেপ নেওয়া। আমরা এটাকে কি করব? ম্যাচ করব কলাম এর সাথে বি এর। খেয়াল করে একটু, প্রথম এ গ্রোসারি, এর সাথে কার হয়? এর সাথে মিল হয় এই গ্রোসারি দোকান, এর শপ একটা দোকান, তাহলে এর সাথে 3 মিল হয়। গ্রোসারি, এ শপ or store that sells food, stuff or an other household supplies। দেখো এটার সাথে আমি এর সাথে 3 মিল করেছি। অ্যানসারটা তোমরা এইভাবে করবা। অ্যানসার টু দ্য কোশ্চেন নং দিয়ে, অ্যানসার টু দ্য কোশ্চেন নং 1 দিয়ে এভাবে অ্যানসারটা করব। আমি উপর দিয়ে লিখে নেই, অ্যানসার টু দ্য কোশ্চেন নং 1। আমি একটু উপর দিয়ে লিখে দিলাম। খেয়াল করো, বি প্লাস স্মল অত কি ছোট, স্মল অত ছোট, স্মলের সাথে হবে কি? স্মলের সাথে আসে এইটা 4,
নট লার্জ অর বিগ। তাহলে আমি দিতে পারি 4, স্মল, নট লার্জ, লার্জ অর বিগ। স্মল তো ছোট, এর সাথে আমি নট লার্জ বড় না, অর বিগ বিশালও না বড়ও না। নেক্সট আমরা পরবর্তীতে আসতে পারি সি। সি প্লাস কোনটা দেওয়া যায়? ফ্যামিলি। ফ্যামিলি হলো a group of people connected with blood and marriage। তাহলে সি প্লাস 1, সি তো হলো ফ্যামিলি। a group of people connected with blood and marriage। a group of people connected with blood and marriage একটা দল, মানুষের একটা দল যেটা রক্ত এবং বিবাহ সূত্রে আবদ্ধ থাকে, এটা। ডি, ডি প্লাস। ডির সাথে কি দেওয়া যায়? বিগিন, শুরু করা। ডিতে বিগিন, ডি প্লাস তোমার 7 এর সাথে সম্পর্ক আছে। টু মেক ফার্স্ট স্টেপ, টু টেক ফার্স্ট স্টেপ, কোন পদক্ষেপ নেওয়া, ফর ডুইং সামথিং, এর সাথে একটু ডিফারেন্স আছে। টু টেক ফার্স্ট স্টেপ ইনটু সামথিং, আর টু টেক ফার্স্ট স্টেপ ফর ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য প্রথম একটা পদক্ষেপ নেওয়া, এইটাই হবে। তাহলে আমি দিতে পারি 7। টু বিগিন, begin as to take something, to take first step, first step for doing something। ঠিক আছে, এখন দেখো টু টেক ফার্স্ট স্টেপ ফর ডুইং সামথিং। এরপর আমরা কোনটা যেতে পারি? ই। ই নাম্বার দেওয়া আছে ডার্ক। লিটল, উইথ লিটল অর নো লাইট, যেখানে সামান্য এবং কোনো আলো নেই। তাহলে নো লাইট মানে কি? যেখানে আলো নেই সেখানে তো অন্ধকার। তাহলে ডার্কের সাথে মিলবে কোনটা? with little, dark with little or no light। ডার্কের সাথে হবে with little no light। এখন আমাদের এই পাঁচটা সেন্টেন্সকে আমি কি করলাম? এইটার থেকে এটার সাথে মিল করলাম। তোমরাও করবে, একইভাবে করবে, আমার মতো করে করবে, আবার পরীক্ষা হলে দেখবে যে এর অর্থের সাথে এটার মিল কিভাবে আছে। তো শিক্ষার্থীরা সবসময় একটা জিনিস খেয়াল করবে, কোনো কিছু নিয়ে বেশি উদ্বিগ্ন হবে না, বেশি চিন্তিত হবে না। ইংলিশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যখন কোনো নতুন শব্দ আসবে ওইটাকে পড়ে নিবে, তাহলে তুমি ইংলিশটা অ্যান্সারটা ভালো করতে পারবে। তোমরা করো কি, শব্দ অর্থ দেখতে হবে আগে, যে শব্দ অর্থ পারো কিনা, ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করে ওয়ার্ডটাকে অর্থটা মুখস্থ করে নিবে। মুখস্থ করার পরে তুমি করবে কি, যে কিভাবে অ্যান্সার করা যায়। তো আমি তোমাদেরকে বলি যে প্রত্যেকটা জিনিসকে এইভাবে করলে তুমি ভালো একটা অ্যান্সার করতে পারবে। আমরা তোমাদের যে বাড়ির হোমওয়ার্কটা দিই, এই যে তোমাদের এই প্রশ্নটা আমি আজকে করিয়েছি, এটাই আমি আজকে তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিব, যে তোমরা বাড়িতে এইটাকে হোমওয়ার্ক করে, এইটাকে করে, এটাই হোমওয়ার্ক থাকবে। এটাকে করে তুমি কি করবা, ছবি তুলবা, খাতা সুন্দর করে নাম, রুল, সেকশন লিখে ছবি তুলবা। ছবি তুলে বিবি হাই স্কুল কমেন্ট বক্সে তুমি আপলোড করে দেবে, আর ওর উপরে ভিত্তি করে তোমাকে একটা নাম্বার দেওয়া হবে। 2 দিনের ভিতরে দিবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশা করে আজকের ক্লাসে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।